হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং পড়াশোনার সাথেই আছো। আমার বিশ্বাস তোমাদের মাধ্যমিক পরীক্ষা আবার খুব ভালো চলছে এবং সেই জন্যই তোমরা আমার এই 2026-এর জন্য যে আমি এপিসোডগুলো করছি তাতেও দেখতে পাচ্ছি মাধ্যমিকের যারা পরীক্ষা দিচ্ছ তারা তোমাদের বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে তোমরা প্রশ্ন করছো। যাই হোক, তোমাদের এই পরীক্ষার মধ্যেই তোমাদের করা সেই প্রবলেমের দু একটা উত্তর দিয়ে আগামী দিনে অর্থাৎ কালকে এবং পরশু তোমাদের একটা মারাত্মক ভালো পরীক্ষা আছে, সেটা হচ্ছে জীবনবিজ্ঞান এবং তার পরের দিন ভৌতবিজ্ঞান। এই দুটো পরীক্ষার পূর্বে তোমাদের শেষ মুহূর্তে যে তুলির টানটা দিতে হবে, অর্থাৎ কি কি করবে, পরীক্ষা হলে কি করবে, পরীক্ষা হলে যাওয়ার আগে কি করবে, সেই সমস্ত নিয়ে ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে আজকে নিয়ে আসছি। তোমাদের মধ্যে ম্যাথের একজন বলেছিলে যে আমার স্যার সম্পাদ্য করতে গিয়ে আমি এই টাইপের একটা ভুল করেছি। যে লিখেছো সে নিঃসন্দেহে বুঝতে পারছো কি টাইপের ভুল। দেখো, ভুলই হয়, তবে ম্যাথের ক্ষেত্রে এবং মাধ্যমিকের ক্ষেত্রে তোমাকে একটা বিষয়ে অ্যাসিউর করছি, পুরো অঙ্কটার যদি প্রসিডিউর তুমি ঠিক করো তুমি 0 পাবে না। 50% অ্যাবাভ মার্ক তোমার জন্য থাকবে যদি প্রসিডিউরটা ঠিক থাকে। হ্যাঁ, তোমার 7 আর 5 যোগ করে 12-র জায়গায় 14 যদি তুমি করে ফেলো, তুমি যা লিখেছো আমি যেটা বুঝলাম সেইটা 6 + 4 = 10 করতে হতো, তুমি সেটা 8 আর 6 যোগ করেছো। সেটা করেও যদি তুমি করে থাকো, গোটা প্রসিডিউর যদি তোমার ঠিক থাকে, তুমি 50% অ্যাবাভ মার্কস সেটার জন্য পাবে। এইটুকুন তোমাকে আমি অ্যাসিউর করছি। এবং প্রত্যেকে যদি, তবে ওইটা করে যদি আবার গোটাটা একটানে কেটে দিয়ে থাকো তাহলে কিন্তু স্যার তোমাদের নাম্বার দিতে পারবেন না, কারণ কেটে দিয়েছো তো, কাটা জিনিসে কোনো নাম্বার পড়ে না। যদি না কেটে থাকো তাহলে তুমি নাম্বার পাবেই, এইটুকুন তুমি অ্যাসিউর করছি। আশা করি তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। সুতরাং এই ভুলটা তুমি নিঃসন্দেহে আগামী তোমার যে বিজ্ঞান দুটো পরীক্ষা আছে, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান, এই দুটো পরীক্ষায় তুমি সে ভুলগুলো আর কখনোই করবে না। তাই জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানে তোমরা কি কি ভাবে পরীক্ষাটা দিলে পারে তোমরা 100-এ 100 পেতে পারো, দ্যাট ইজ 90-তে 90, 100% মার্কটা পেতে পারো, সেটা নিয়ে ছোট্ট ভিডিও। প্রথম টিপস বলছি, দেখো তোমাদের জীবন বিজ্ঞানে একটা বড় পার্ট হচ্ছে, জীবন বিজ্ঞান না, এখন যে কোনো পরীক্ষা আছে সবগুলোতে বড় পার্ট হচ্ছে একটা শর্ট কোশ্চিন। প্রথমে এমসিকিউ কোশ্চিন আসছে, সেই শর্ট কোশ্চিন গুলোর এমসিকিউ এর ক্ষেত্রে 4টে উত্তর থাকে। এই 4টা উত্তর কিন্তু খুব লাগালাগি উত্তর থাকে, তাই খুব ভালোভাবে পড়ে কনফার্ম হয়ে তুমি প্রথমে করবে কি, তোমার কোশ্চিনে দাগিয়ে নেবে, অর্থাৎ খাতায় লেখার আগে কোশ্চিনে একটু দাগিয়ে নেবে। এতে হয় কি, খাতায় যদি তুমি কোশ্চিনে না দাগাও, খাতাতে লিখতে গেলে তোমার যে প্রবলেমটা হবে, একটা মনে মনে করবে, লেখার সময় গিয়ে আর একটা লিখবে, সেই ভুলটা যেন একদম না হয় তার জন্য তুমি কোশ্চিনেই সেটা দাগিয়ে নিতে পারো। তার পরবর্তীতে এরকম 1 নাম্বার, এটা এমসিকিউ এর ক্ষেত্রে। তারপরে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন যেটা থাকবে, সেইখানটা তুমি যে উত্তরগুলো করতে হবে তোমাকে, সেই উত্তরগুলো দেখে নেবে যে তুমি সবগুলো করলে কিনা, কটা ছাড়া পড়লো। 18টা করতে বললো, সেখানে আমি 16টা করলাম, 12টা করলাম, এইরকম যেন না হয়। অর যেটা করতে বলেছে সেই অরের মধ্যে হয় আগেরটা না পরেরটা, সেটা ঠিক মতো করলে কিনা সেটা একটু দেখে নেবে, কারণ এই জায়গাটা অনেকেরই ভুল থাকে। ওভার কনফিডেন্সে 2-3টে উত্তর করেই না, এটা পারবো করতে করতে পরে লিখছি এটা হয়ে যায়। উত্তরগুলো একই জায়গায় করার চেষ্টা করবো, অর্থাৎ 1 নাম্বার এক জায়গায়, তারপর 2 নাম্বার এক জায়গায় পরপর, তারপরে 3 নাম্বার পরপর, 3 নাম্বারের যে কোশ্চেনগুলো আছে পরপর, এইভাবে তুমি উত্তরগুলো করবে, তাহলে তোমাকে স্যার খাতাটা দেখেও আরাম পাবেন এবং তোমাকে নাম্বারটা পুরো মার্কসটা তোমাকে স্যার দিয়ে দেবে। নেক্সট বলছি, ছবি আঁকার জন্য তোমরা যে কাজটা করবে, তোমরা যতগুলো অ্যান্সার করছো, করতে বলেছে খাতা জমা দেওয়ার কিছুক্ষণ পড়বে, আধ ঘন্টা পূর্বে মিনিমাম চেষ্টা করবে যে তুমি কত পার্সেন্ট অ্যান্সার লিখলে। 100% লিখেছো তো, যদি কোনোটা ছাড়া পড়ে আধ ঘন্টার মধ্যে সেটা কমপ্লিট করার চেষ্টা করো। অর্থাৎ 100% না লিখলে তো তুমি 100% নাম্বার পাবে না, সেইটা তুমি আগে দেখে নিবে। যে তোমার কোনো একটা কোশ্চিন যদি দেখে থাকো যে এইরকম হচ্ছে, যে আমি সে 5 নাম্বারের কোশ্চিন গুলোর কথা বলছি, সেইখানে তুমি যদি যাও, গিয়ে দেখো তুমি এক জায়গায় 3 নাম্বারের কোশ্চিন লিখে ফেলছো, পরে লাস্টে 2 নাম্বারের টুকু না আর লিখতে পারছো না, আগেই কেটে দিও না। লাস্ট যদি পরের যেটা ওটার অর যদি থেকে থাকে, সেইটা যদি পুরোপুরি 5 নাম্বারে লিখতে পারোই, লাস্ট অপশনে গিয়ে 5 নাম্বার লিখতে পারো, তবেই ওটাকে কাটবে, না হলে কাটবে না। কারণ এই কাটার জন্য তোমার ওই 3 নাম্বারটাও কিন্তু চলে যেতে পারে, এই বিষয়টা মাথার মধ্যে রাখবে। এবার বলছি আর একটা, যে ছবি আঁকার জন্য যে পয়েন্টগুলি চেয়েছে সেগুলো তুমি ঠিক মতো করলে কিনা সেটা একবার দেখে নাও। যে যে 4টে পয়েন্ট করেছে সেই 4টা করে দাও। যদি ইনকেস তুমি ওই 4টা পারছো না, তাহলে এক্সট্রা আরো 2টো পয়েন্ট তুমি করে দাও,
যেগুলো তুমি ওই 4টের মধ্যে পারছো সেগুলো করবা, আর তোমার মনের থাকে যেগুলো যেগুলো পারবা সেরকম এক্সট্রা আরো একের জায়গায় 2-3টে করে দেবে। সেক্ষেত্রে স্যার চেষ্টা করবে তোমাকে যাতে 100% মার্কটা দিতে পারে। আর পরীক্ষা যাওয়ার আগে তোমরা রেখাচিত্র, শব্দচিত্র এগুলো ভালোভাবে দেখে যাও, যেগুলো তোমাদের খুব কাজে লাগতে পারে। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে বলবো 5 নাম্বার চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট, সেখান থেকে 24 নাম্বারের কোশ্চিন আসবে, তাই ওখান থেকে বড় বড় কোশ্চিনও ওখান থেকে আসবে, দুটো বড় কোশ্চিন ওখান থেকে তোমাকে লিখতেই হবে, তাই সেখানকার বড় কোশ্চিনগুলোকে একটু ভালো করে পড়ে যাবে। আর পরীক্ষা হলে যাওয়ার আগে সেটা বললাম, তোমাদের রুল রাবারটাকে ঠিক করে রেখে দেবে, কারণ রুল রাবার কিন্তু জীবন বিজ্ঞানে মাস্ট লাগবে। তোমরা যেখানে যেখানে গ্রাফিক্স গুলো দিতে হবে, চিত্র আঁকতে হবে, সেখানে সেখানে চিত্র আঁকবে। একটা চিত্র তো মাস্ট আঁকতে হবে, তা বাদেও কোনো কোনো উত্তরের জন্য তোমাদের যদি চিত্র দিয়ে সাপোর্ট দিতে হয় সেটা দেওয়ার চেষ্টা করবে। আর নেক্সট বলছি, পরীক্ষা হলে যাওয়ার আগে তোমরা গোটা বইটাকে থরলি না পড়ে 80-20, যেটা আমি আগে বলেছিলাম, সেই 80-20 অর্থাৎ 20 মার্কস পড়লেই 80 পাওয়া যায়, সেই রকম ভাবে নিঃসন্দেহে তোমরা এতদিন ঠিক করেছো, সেরকম 80-20তেই তোমরা পড়াশোনা করে যাবে। এইটুকুন জীবন বিজ্ঞান বলার আছে। এরপরে আমি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে তার পরের দিনের মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা, ভৌত বিজ্ঞান। এই ভৌত বিজ্ঞান পরীক্ষাতে প্রথম থেকেই বলছি, তোমরা সবার আগে পরীক্ষা হলে যাবে ফুল কনফিডেন্স নিয়ে। লাস্ট পরীক্ষা ডোন্ট ওয়ারি, কোনো রকম ভয় পাবে না, যে যতই ভয় থাক আমাদের এই পরীক্ষায় 90 পাবো, এইরকম মনোভাব নিয়ে তোমরা পরীক্ষা দিতে বসো, দেখো তোমাদের সাফল্য আসবেই। তোমরা এবার ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে বলছি, এখানটায় দেখো এমসিকিউ এর ক্ষেত্রে এটারও 4টে কোশ্চিন, একটা কোশ্চিনে 4টে উত্তর থাকে, এবং অনেক সময় করে দেয় কি দুটো উত্তর একই, 120 কিন্তু ইউনিট দুটো আলাদা করে দিয়েছে, এই এককগুলো আলাদা। তাহলে তোমার এই যে কোশ্চিনের সাথে রিলেটেড যে এককটা হবে সেইটাকে আগে তোমরা দাগিয়ে নাও। একটু সময় নিয়ে এমসিকিউটা তোমরা আগে ভালো করে 15টা কোশ্চিনের উত্তরটাকে ঠিকভাবে দাগিয়ে নাও। আমি জানি, আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে পারবে। এইটা দাগিয়ে নিয়ে তারপরে তোমরা খাতায় আলাদা আলাদা করে লিখে নাও। এবার কি করবে, তোমরা এমসিকিউ সামান্য সময় ধরে এটা করার পরে যে কাজটা করবে, যে তোমাদের অনেক সময় দেখবে এমসিকিউ এ ভালো করে এই কারণে দেখতে বলছি, অনেক সময় না বোধক কিছু কোশ্চিন থাকে, তাই ওটা হ্যাঁ বোধক কোশ্চিন আর না বোধক সেইটা একটু দেখে নিও। তাতে হয় কি, অনেক সময় 3টে কোশ্চিনের উত্তরই তো হচ্ছে, তাহলে কেমন হচ্ছে, অ্যাকচুয়াল হয়তো কোশ্চিনটাই না বোধক, সেই জন্য 3টে উত্তর রাইট হয়ে যাচ্ছে তোমার, তাই 3টে উত্তর হবে না, যেটা হচ্ছিল না সেটাই হয়তো উত্তর হবে, সেই বিষয়টা মাথার মধ্যে রেখে দিবে। এবার যে গ্রুপে যে কয়টি অ্যান্সার করতে বলা হয়েছে তা তুমি করলে কিনা লাস্টলি তুমি সেটা দেখে নিবে, এবং সেটা যতটা আগে পারবে সেইটা তুমি একবার করে মিলিয়ে নেবে। অঙ্কগুলো যেখানে করলে বা যেখানটায় যে রকম করে তুমি লিখলে, লেখার শেষে ভৌত বিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একক। এই এককটা ঠিকভাবে যদি না লেখো তোমার মার্ক কিন্তু কমে যেতে পারে, তাই এককটা দেখে নাও এটা ঠিক করে লেখলে কিনা। এবার যাবার আগে তুমি যা যা করবে সেই বিষয়গুলো মাথার মধ্যে একটু বলে দিচ্ছি, কারণ আমি জানি তোমরা সেটা ইতিমধ্যেই তোমরা নিজের মতো একটা প্ল্যানিং করেছো, তা সত্ত্বেও আমার মনে হচ্ছে তোমাদের একটু সহযোগিতা করা উচিত, একটু তোমাদের মনে করে দেওয়া উচিত। প্রথম যেটা করবে, তোমরা সবার আগে তোমাদের 4টে চ্যাপ্টার আছে, মেনলি গ্যাসের ধর্ম, তাপ, তড়িৎ এবং আলো। এই যে 4টে চ্যাপ্টার আছে, এই 4টে চ্যাপ্টার থেকে তোমাদের অঙ্ক আসবে, তাই এই 4টে চ্যাপ্টারের অঙ্ক রিলেটেড যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলা তোমরা ভালো করে একটু দেখে নিবে, চেষ্টা করবে একত্রিত করে ফর্মুলাগুলো একবার লিখেও না, আর যদি 5-10 মিনিট টাইম তোমাদের যায় সেটা যাক, সেই মানে জীবন বিজ্ঞান পরীক্ষা দিয়ে আসার পর এই কাজটা করে নেবে, যে এই ফর্মুলাগুলো তোমরা ভালো করে নিজের আয়ত্ত করে নেওয়ার চেষ্টা করবে, ভালোভাবে দরকার হলে লিখে নাও। তারপরে কার ক্ষেত্রে কি কি একক, যেখানে যেখানে এককগুলো আছে তোমাদের ক্লাস 9 বলছি, তোমাদের সেই গ্যাসের ধর্মে যে এককগুলো হবে, তাপে যে এককগুলো হবে, তড়িতের ক্ষেত্রে কোথায় কোথায় কোন কোন একক ব্যবহার হবে, কি কি এককগুলো ছিল সেগুলো, আলোর ক্ষেত্রে কি কি একক ব্যবহার হবে, সেই এককগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নাও, কারণ এই এককগুলোর জন্যই কিন্তু ওই অঙ্কের নাম্বারটা বিশেষ করে কম আসে। নেক্সট যেটা বলছি, ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে প্রচুর সূত্র তোমাদের পড়তে হয়। সূত্র বলতেছে আমি যেমন অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র, ফ্যারাডের সূত্র, এই সমস্ত অনেকগুলো আছে, সেই সূত্রগুলো বা সংজ্ঞাগুলো সেগুলো একবার ভালো করে ঝালিয়ে নাও, সেখানে কিন্তু কোনো ঘাটতি যেন না থাকে। ডায়াগ্রামগুলো একটু দেখে নাও, কারণ কিছু কিছু পাশে তোমাদের ডায়াগ্রামগুলো করতে হয়, যেগুলো আঁকতে হয়, বিশেষ করে তড়িতে আছে, আলোতে আছে, যে ফিগারগুলো তোমাদের আঁকতে হয়, যেমন ধরো লেন্সের ক্ষেত্রে আঁকতে হয় বা মিররের ক্ষেত্রে আঁকতে হয়, সেই ফিগারগুলো তোমরা একটু দেখে নাও।
রিয়াকশন গুলোকে তোমরা একবার খুব ভালো করে ঝালিয়ে নাও, দরকার পারে তোমরা যদি যোগ্যতা 2 পিঠ যদি সমান করে সমস্ত কিছু দেখে যদি করতে পারো, ব্যালেন্স করে যদি তোমরা রিয়াকশন গুলো করতে পারো খুবই ভালো হয়। না হলে পারে তীর চিহ্ন দিয়ে সেটা লেখার চেষ্টা করবে। এইভাবে তোমরা রিয়াকশন গুলো ভালো করে একবার শেষ মুহূর্তে কিন্তু অবশ্যই দেখবে, রিয়াকশন দেখবে, ডায়াগ্রাম গুলো দেখবে, সূত্রগুলো ঝালিয়ে নেবে, একক দেখবে এবং অঙ্কের ফর্মুলা গুলো দেখবে, এইটা দেখবেই। আর যেটা করবে, তোমরা লাস্ট দিন পড়ার জন্য তোমরা গোটা বইটাকে থরলি না পড়ে ওই 80-20 ফর্মুলাতে এই ক্ষেত্রেও পড়ে তোমরা পরীক্ষা দিতে যাবে এবং রুল রাবার অবশ্যই ঠিক করে নিয়ে যাবে, কারণ এইটা খুব ভাইটাল জিনিস। কোনো একটা ছাড়া পড়লে পরীক্ষার হলে বন্ধু তুই দে না, তোরটা দিয়ে চালিয়ে দিই, এইরকম করতে গেলে অযথা সময় অপচয় হয়ে যাবে এবং তাতে করে তোমার হয়তো 2-1 নাম্বার ছাড়াও আসতে পারে। তাই আমাদের ক্ষেত্রে এবং সবার ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে বলছি, আজকে থেকে প্রতিজ্ঞা করে নেবে যে আমরা এই দুটো সাবজেক্টে 90-90 পেতে চাই, তার থেকে 1 নাম্বারও কম নয়। কারণ আমাদের অতীতে যে পরীক্ষাগুলো হয়ে গেছে, 5টা পরীক্ষা হয়ে গেছে, তাই 180 নাম্বার যদি এইটাতে আরো প্লাস করে দিতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেটা অবশ্যই হবে। তাই এইটুকুন বলে তোমাদের কাছে আজকের মতো এইটুকুনি আমার থাকলো। আগামীতে অন্য বিষয় নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ধন্যবাদ।